টাঙ্গাইলে পৌরসভার বর্জ্যে ভয়াবহ দূষণের শিকার বিস্তীর্ণ এলাকা। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের রাবনা বাইপাস সড়কের দুই পাশ যেন ময়লা আবর্জনার ভাগার। নানান রোগ জীবাণু ছড়িয়ে পড়ার পাশাপাশি মারাত্মক হুমকির মুখে পরিবেশ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইল শহরে প্রবেশ করলেই প্রচণ্ড দুর্গন্ধ। মহাসড়কের রাবনা বাইপাস যেন ময়লা আবর্জনার ভাগাড়। টাঙ্গাইলের ৪ উপজেলা সহ উত্তরবঙ্গের ১৬ এবং ময়মনসিংহের ৪ জেলার মানুষ যাতায়াত করে এই সড়কে। মরা গরু, মুরগি সহ পচা বাসি খাবার ফেলায় এখানকার পরিবেশ অসহ্য হয়ে উঠেছে। আইতেও গন্ধ লাগে, যাইতেও গন্ধ লাগে, নাক ধরে যেতে লাগে, খোলা বানানোর কষ্ট, যাইতে একবার মারাত্মক গন্ধ। নাক চেপে যাইতে যাতায়াত করা লাগে। যাত্রীরা অনেক সময় এই দিক দিয়ে যাওয়ার সময় অস্থির হয়ে যায়, আপনার বমি টমি করে অনেক মহিলা মানুষ। পৌরসভার লোকজন যারা এসে এখানে ময়লা আবর্জনা ফেলে তাদেরকে আমরা বলি যে ভিতরে ফালাই দিতে, কিন্তু তারা এখানে কোনো কথাই শোনে না। 1847 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল পৌরসভা। 29.43 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় ভোটার 2 লাখেরও বেশি, কিন্তু এখানে নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার। তবে পৌরসভা বলছে ইতোমধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোরিয়ান কোম্পানির সাথে কথা বলা হয়েছে। জমি পেলেই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হবে। মিনিস্ট্রি পর্যায়ে আমরা কথাবার্তা বলেছি, যদি আমরা জায়গা পাই তাহলে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা এই টাঙ্গাইল পৌরসভার ডাম্পিং স্টেশনটা গড়ে তুলব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, পরিবেশের এমন দুর্গন্ধে কিডনি বিকল সহ হতে পারে ক্যান্সারের মতো মারাত্মক রোগ। শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, অ্যাজমা বেড়ে যেতে পারে, এবং এখান থেকে কিছু ভলাটাইল গ্যাস এবং হেভি মেটালস বাতাসে ছড়িয়ে পড়ছে, যা মানুষের লিভার, কিডনি বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে আধুনিক কসাইখানা ও বর্জ্য পরিশোধন কারখানা গড়ে তোলার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। এখানকার দুর্গন্ধে আশপাশের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এটাকে শহর থেকে একটু বাইরে দূরে কোথাও সরিয়ে নেওয়া, স্থানান্তর করাটা খুব জরুরি। পরিবেশের ওপর মারাত্মক বিপর্যয় এড়াতে দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।